সাভারে বৃষ্টি, জলাবদ্ধতা এবং সড়ক অবরোধের বিষয়ে জানাতে তেঁতুলছড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান অনেক। অনেক, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে প্রচুর পানি দেখা যাচ্ছে। জলাবদ্ধতার কি অবস্থা সাভারে একটু জানাবেন সবশেষ, এবং এলাকাবাসী বিক্ষোভ করছে কেন সেই কারণ যদি একটু বলেন। নুসরাত, আমি এই মুহূর্তে আছি সাভার উপজেলা তেঁতুলঝরা ইউনিয়নের শোভাপুর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে গেল রাতের যে বৃষ্টি এবং এই এলাকাটি কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবতই পানি জলাবদ্ধতা রয়েছে এলাকাবাসী, এবং গতকালকে বৃষ্টিতে কিন্তু এলাকার প্রায় বেশ কয়েকটি কিন্তু ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে যায়। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তাদের এই এলাকার যে ড্রেনেজ ব্যবস্থাটি সেটি একটি জমির উপর দিয়ে যেত, এবং সেই জমিটি গতকালকে ভরাটের পর এবং সেটি আরো গভীরতা সৃষ্টি হয়, এবং যার কারণে কিন্তু এখানকার পানিগুলো কিন্তু সেখানে প্লাবিত হচ্ছে না। তাই আজকে সকালবেলা ঠিক 9:30টার সময় এলাকাবাসী ঢাকা আরিচা যে মহাসড়ক, সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে, এবং তারা একটি দাবি করে যে এলাকার যে জলাবদ্ধতার সৃষ্টি সেটির জন্য প্রশাসন খুব দ্রুত সময় একটি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা করে যেন তারা সেটি খুব দ্রুত সময় সমাধান করেন। এবং তারা কিন্তু প্রায় ঘন্টা দেড়েক এই অবরোধ রাখার পরে কিন্তু সেটি আবার খুলে দেয়। এবং আমরা দেখেছি যে ঠিক বেলা বাড়ার সাথে সাথে 12টার দিকে সাভার উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা তিনি আসেন, এবং যে ড্রেনটি ছিল সেটির কিন্তু মুখ বন্ধ হয়েছিল সেটি কিন্তু তিনি ভেকুর সাহায্যে অপসারণের চেষ্টা করেন। এবং তিনি একটি বিষয় জানিয়ে গেছেন, এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি এই এলাকার যেই জনদুর্ভোগ সেটি নিরসন করবেন। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখান থেকে অনেক স্কুল কলেজ শিক্ষার্থী, এবং যেহেতু সাভার একটি শিল্পাঞ্চল এলাকা, এই এলাকার অধিকাংশ পোশাক শ্রমিক কিন্তু এই অত্র এলাকায় বসবাস করে, তাদেরও আমরা দেখেছি যে তারা এই পানি পার হয়ে যাচ্ছেন। এবং অনেককে দেখেছি যে শিশু বাচ্চা যারা রয়েছেন তাদের কিন্তু তারা কাঁধে করে নিয়ে এই পানিটি কিন্তু পার হচ্ছেন। নুসরাত। অনেক ধন্যবাদ অনেক আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান অনেক।